সঙ্গে সঙ্গে উনি ওই গুহার মধ্যে অপেক্ষা করতেছিলেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ছিদ্রগুলোই উনি বন্ধ করে দিলেন। এখন ওনার আফসোস হলো, এখন আমার সুযোগ, রাসূলকে দেখবো এক নজর, আর আবু বকর সমস্ত জায়গা বন্ধ করে দিল, একটা জায়গাকে মানে বন্ধ করতে পারে না, কাপড় শেষ হয়ে গেছে। আর উনি পায়ের বুড়ো মরে দিয়ে ওই জায়গাটাও মানে আটকায় দিচ্ছেন। এই সাপটা সহ্য না করতে পারিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে আঘাত করলেন। যখন আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে বিষাক্ত সাপ 1 বছর আগের থেকে এখানে অবস্থান করতেছিলেন, তাহলে দেখা গেল অনেক বিষাক্ত। এই সাপ যখন আঘাত করল, উনি সহ্য করতে পারলো না, উনি কান্দা আরম্ভ করে দিলেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে, মুখের মধ্যে যখন আবু বকরের 1 ফোঁটা পানি পড়ছে, পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভেঙে গেছে। যখন ঘুম ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইহসিন ইলা জারিহি ওয়া ক্বালা তাআলা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রায়বাসা দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে এই দিনই মজলিসে জান্নাতের বাগানে আসার, বসার, বলা, শোনার তৌফিক দান করলেন। আমরা শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতটা বলছি, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা কেরামের 7টা বিষয় আলোচনা করেছেন। এই 7টা গুণ প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা পিতা, প্রত্যেকটা ভাই যদি আমল করে, তাদের মধ্যে যদি এই গুণগুলো থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রাজি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাদের প্রতি কি হয়ে যাবেন? রাজি খুশি হয়ে যাবেন। এই জন্য দেখি এই হাদিস অনুসারে বা এই আয়াতের অনুসারে সূরা তাওবার 100 নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা কেরামের 7টা গুণের কথা বলছেন। এই 7টা গুণ আমার আপনার মধ্যে কয়টা আছে এখন একটু আলোচনা করলেই বোঝা যাবে, এবং নিজের নফসের কাছে বলা যাবে যে না, আমার এইটা ত্রুটি আছে আর এইটা আমার মধ্যে আছে। যেগুলো নাই সেগুলোকে আমাদের মধ্যে আনার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা কেরামের কথা বলতেছেন যে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ তো সাহাবা কেরামের প্রতি রাজি খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সাহাবা কেরাম হচ্ছে সত্যের মাপকাঠি, তারা কি সত্যের মাপকাঠি, তারা যুগের মডেল, যে মডেল দেখে মানুষ দিক নির্দেশন পায় বা তার থেকে শিক্ষা নেয়।
সাহাবা কেরাম হচ্ছে যুগের মডেল, আর তাদেরকে অনুকরণ করে আমাদেরকে চলতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা অনুসরণ করছেন। শুধু অনুসরণ করে নাই, অনুকরণ করে দেখাইছেন। আর কাফের মুশরিক বেদিনরা অনুসরণ করছেন, কিন্তু অনুকরণ করে নাই। যে অনুকরণ করবে ওই ব্যক্তি কামিয়াব। আর যে অনুকরণ করবে না, অনুসরণ করবে কিন্তু অনুকরণ করবে না, সে কিন্তু কামিয়াবি হতে পারবে না। আর এই গুণগুলো থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রাজি খুশি হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবা কেরামের 7টা গুণের কথা বলতেছেন। যে প্রথম 1 নম্বর, তারা কাফেরদের বেলা কঠোর ছিলেন। কাফেরদের বেলা কে কঠোর ছিলেন, কোনো ছাড় নাই। এলে তাদের 1 নম্বর গুণ ছিল, কাফেরদের বেলা কঠোর ছিলেন। 2 নম্বরে তাদের পরস্পরের মধ্যে একে অপরের প্রতি সহানুভূতিশীল ছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। একে অপরের প্রতি কে সহানুভূতিশীল ছিলেন। তাহলে কাফেরদের বেলায় কঠোর, আর মুমিনদের বেলায় একে অপরের প্রতি সহানুভূতিশীল। একে অপরের প্রতি কত মায়া মমতা, কত মহাব্বত ভালোবাসা তাদের মধ্যে ছিল। 3 নম্বরে আল্লাহ বলেন তারা বেশি বেশি রুকু করে। তারা বেশি বেশি কি করে? রুকু করেন। তারা বেশি বেশি রুকু করেন। আর 3 নম্বরে বেশি বেশি সিজদা দেয়। এই থেকে বোঝা যায় যারা নামাজ পড়ে, যারা বেশি বেশি রুকু দেয়, বেশি বেশি সিজদা দেয়, তারা এটার মধ্যেও শামিল। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে 1 নম্বরে কাফেরদের বেলায় কে কঠোর, আর 2 নম্বরে একে অপরের প্রতি কে সহানুভূতিশীল, আর 3 নম্বর হচ্ছে যে তারা বেশি বেশি রুকু করে, আর 4 নম্বরে বেশি বেশি সিজদা দেয়। কোন সুবহানাল্লাহ বিহামদি। আর তারা অন্যের কাছে অনুগ্রহ চায় না, একমাত্র আল্লাহর কাছে অনুগ্রহ চায়। কোন সুবহানাল্লাহ বিহামদি। কোন মাখলুকের কাছে অনুগ্রহ চায় না, তারা কার কাছে চায়? আল্লাহর কাছে চায়। আল্লাহ যখন যে রিজিক তাদেরকে দেয়, সেই রিজিকের মধ্যে তারা সন্তুষ্ট থাকে, সেটার প্রতি তারা খুশি থাকে। কোন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাদেরকে যা দেন তার মধ্যে কি তারা খুশি থাকে। আর সাহাবা কেরামের 8টা গুণ, তারা অল্পতেই খুশি থাকে। কোন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর কাছে অনুগ্রহ চান, তার কাছে? আল্লাহর কাছে, কোনো মাখলুকের কাছে না। এবং যে রিজিক দেন সেটাই সন্তুষ্ট থাকে, অল্পতেই তারা খুশি থাকে। কোন সুবহানাল্লাহ বিহামদি। তাই দেখেন, এই গুণগুলো যদি, এই 7টা গুণগুলো যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের প্রতিও আল্লাহ খুশি হয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই 7টা গুণ বলছেন। বলার পরে শুধু সাহাবা কেরামের জন্য সীমাবদ্ধ নয়, কিয়ামতের আগ পর্যন্ত যত আল্লাহর বান্দা বান্দি আসবেন, আর এই গুণগুলো যাদের মধ্যে ফিট করবে, তাদের প্রতি আল্লাহ রাজি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদি। সাহাবা কেরামের প্রতি রাজি খুশি হওয়ার কারণে তাদেরকে বলা হয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। তাদের সম্মানে, তাদেরকে সম্মান, কিয়ামতের আগ পর্যন্ত যখনই তাদের নাম আমরা শুনবো, তখন কি তাদের সম্মানে আমরা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান বলবো। কেন? তাদের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছেন। এরকম আরেকখানেও আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন। তা দেখেন, যদি এই 7টা গুণ আমার আপনার মধ্যে যদি থাকে, তাহলে দেখবেন আল্লাহ আপনার আমার প্রতি কি খুশি হয়ে যাবে। এই সাহাবা কেরাম কেমন ছিলেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যায়, মদিনায় যাওয়ার পরে তাদেরকে বলা হয়, এই সকল সাহাবীদেরকে বলা হয় মুহাজির সাহাবী। আর মদিনার থেকে যে সকল সাহাবীরা তাদেরকে সহযোগিতা করছে, তাদেরকে বলা হয় আনসার। এই আনসার এবং মুহাজির, এই সাহাবাদের প্রতি একটু খেয়াল দেন। এই গুণ যদি আমার আপনার মধ্যেও থাকে, দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদের জন্য শাফাআত করবেন, আল্লাহ রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন। কেন করবেন? অর্থাৎ সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা
আনহু যেভাবে রাসূলকে মহব্বত করেছেন, যেভাবে তারা সহযোগিতা করেছেন, যেভাবে মা বাপ ভাই বোন সমস্ত কিছু ত্যাগ করে মক্কা থেকে মদিনায় গেছেন, আর এরকম গুণ যদি আমার আপনার মধ্যে থাকে, তাহলে দেখা যাবে আল্লাহ রাসূল আমাদের জন্য শাফাআত করবেন, আল্লাহ রাসূল আমাদেরকে মহব্বত করবেন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল আমাদেরকে শাফাআত করে নিয়ে জান্নাতে যাবেন। যখন মক্কা থেকে মদিনায় গেল যে সকল সাহাবে, তাদেরকে বলা হয় মুহাজির, আর যারা তাদেরকে সহযোগিতা করলো তাদেরকে বলা হয় আনসার। এই আনসার সাহাবে অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পরে 13 বছর মক্কায় রইলেন। থাকার পর যখন উনি মক্কায় থাকতে পারলেন না, তখন মদিনার দিকে রওনা দিলেন। আর যখন মদিনার দিকে রওনা দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গেলেন। যখন কটকট দিলেন, শব্দ দিলেন, যার সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। বলতেছে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখনই বলছেন আপনি হিজরতে যাবেন, তখন থেকে আমি আবু বকর ঘুম হারাম করে দিছি। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখেন রাসূলের কি মহব্বত, তখন থেকেই উনি রাত্রে ঘুম হারাম করে দিয়েছেন। দরজা পিঠ লাগায়া উনি কি করছেন? রাসূলের অপেক্ষায় ছিলেন। তাহলে দেখেন সেই রাসূলের কত মহব্বত তার মধ্যে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যাচ্ছিলেন, পাহাড়ের গুহায় যে উনি স্থান নিলেন। নেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং আল্লাহ রাসূল দুজন ওই গুহার মধ্যে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পার উপরে মাথা দিয়ে উনি ঘুমাইলেন। দেখেন এটা কিন্তু একটা সুন্নাত। এই সুন্নাতটা মারা বেশি আদায় করে। সন্তানকে কোলে রাখে, পার উপর মাথা রেখে তাদেরকে ঘুম পাড়ায়, এই সুন্নাতটা মারা বেশি আদায় করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইলেন, ঘুমানোর পরে দেখা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শরীরে যে চাদর ছিল, ওই চাদরকে টুকরা টুকরা করে সমস্ত গুহাগুলো বন্ধ করে দিলেন, ছিদ্রগুলো বন্ধ করে দিলেন। আর ওই গুহার মধ্যে একটা বিষাক্ত সাপ ছিল। ওই সাপ ওইখানে স্থান করতেছিল 100 বছর আগে থেকে। আর 100 বছর আগে যখন ওই সাপে জানতে বললো এই গুহার মধ্যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। যখন এই কথা শুনতেন,